হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী চৌহাট্টি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর এই যে এখন সকাল 8টার মতো বাজে। তো কাল প্রায় সারা রাতে বিয়ের লগ্ন ছিল, যার জন্য বিয়েটা হতো প্রায় ভোর 4টের মতন বেজে গেছে। তো ওই জন্য মা বলেছে একটু সকাল সকাল ওকে পাঠিয়ে দেবো শ্বশুর বাড়িতে, কারণ এই জ্যৈষ্ঠ মাসের এত রোদ গরম। তারপর কালকে তো সারা রাত খাওয়া নেই সেরকম, বিয়ে যে দেরি করে শেষ হয়েছে, তার উপর আবার সারাদিন না খেয়েই ছিল। তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে গেলে সেখানে একটু রেস্ট পাবে, ওই জন্য এই যে। আর এই যে ওই জন্য তাড়াতাড়ি করে আশীর্বাদও সেরে নিচ্ছে। এটা এখন আমাদের মেজ দিদিমা, সে ফার্স্ট আশীর্বাদ করছে, তারপরে যে পিসি, আর এই যে এটা আমাদের বড় মামা। আর এই যে এটা আমাদের ছোট মামি, আর পাশে যে মেসো দাঁড়িয়ে আছে। ভালো লাগছিল, কি গরম লাগছে, ব্যাগে কি খাবার আছে? ভালো লাগছে, গরম লাগছে। আরে কেঁদে যাবি তোর বাবা কাঁদবে, কমন বিষয় ভাই। আর এই যে মেসো এখন আশীর্বাদই করছে। তো মেসোর পাশে এই পাশে কাকা দাঁড়িয়ে আছে, এতক্ষণ বেশ চুপ করে ছিল। বলেছিলাম যে যাও ঘর যাওয়ার সময় করে কাঁদতে নেই, কাঁদিস নি, কেননা বোনের শরীর খারাপ, তোকে একটু ওই জন্য এইভাবে বুঝিয়ে করলাম। তো কাকাকে দেখে আর থাকতে পারলো না, একবারে সঙ্গে সঙ্গে কাঁদতে লেগে গেছে। আর এই যে আমাদের ঠাকুমা এসেছে, আশীর্বাদই করছে। তো কাল থেকে সে আর এ পাশে আসেইনি, তারও মনটা খারাপ, কেন সবার ছোট ওর বিয়ে হয়ে যাচ্ছে, আর তো ঘরে মেয়ে কেউ নেই। আর এই যে এখন এসেছে আমাদের মেজ বোনের হাজব্যান্ড, সে এখন আশীর্বাদ করছে। আর এই যে ওকে আমি এখন আশীর্বাদ করছি। তো আমি আর কাঁদি না, আমি ওকে বলেইছিলাম যে আমি তোকে হেসে হেসে ঘর পাঠাবো, কেননা আমি যদি কাঁদতে লেগে যাই এখন, তো ও তো কাঁদবেই, বাকি মা ঘরে আছে সেও কাঁদবে, সবাই মিলে কাঁদলে আর কী করে মেয়েটাকে ঘর পাঠাবো বলুন। আর এই সময়টা তো প্রতিটা মেয়ের জীবনেই আসে বলুন, একদিন না একদিন তো শ্বশুরবাড়িতে যেতেই হবে। ও তো চলে যাবে, কিন্তু আমার মা তো এখানে পুরো একা, যেহেতু আমার বাবা নেই। তো আমাদের দু বোনের আগেই বিয়ে হয়ে গেছে, কাছে ওই থাকতো প্রায়। তো আর যদি ও চলে যায়, এই এত বড় ঘরটায় মা পুরো একা হয়ে যাবে। আছে এ পাশে কাকা কাকিমা ঠাকুমা সবাই আছে, তবুও কি বলতো একজন কাছে সবসময় থাকতো, তো আজকে সে আর থাকবে না, হয়তো আলে কালে আসবে। শ্বশুর বাড়ি চলে যাওয়া মানেই তো পরের বাড়ি চলে যাওয়া, সেখান থেকে চট করে আসতেও পারবে না। তো সেই জন্য তো একদম একা, ওই জন্য যতটা সম্ভব একটু হাসি মুখে ওকে পাঠাই। আর এই যে এখন আমার হাজব্যান্ড আশীর্বাদ করছে, তারপরে এই যে মেজো বোন বসেছে ওকে আশীর্বাদই করতে। তো বোন অনেকক্ষণ থেকে আমাকে বলছে দিদি আমাকে একটু ধর, আমার মাথাটা ঘুরছে, যার জন্য ওকে ধরে নিয়ে একটু বসেছিলাম। আর এই যে এখন সবার প্রায় আশীর্বাদই হয়ে গেছে। তো মা এখনও বাকি আছে, মাকে যে সবার শেষে করতে হয় বলে না, তো ওই জন্য মা এখনও বাকি আছে, মাসি ওকে আনতে গেছে মাকে। তো মায়ের আশীর্বাদই হয়ে গেলেই তারপরে ওকে নিয়ে চলে যাবে। এই যে সবার এবারে আশীর্বাদ হয়ে গেছে, তো এখন এবার কনে বিদায়ের পালা। তো এখন কনকাঞ্জলি হবে, যার জন্য যে মা পেছনে দাঁড়িয়ে আছে, মাসি এপাশেও মাসি দাঁড়িয়ে আছে, তো বাকি ঘরের সবাই এখানেই আছে। কাল থেকে মনে হয় কেঁদে কেঁদে চোখের অবস্থাটা দেখুন কেমন কালো পড়ে গেছে একবারে। ওর শরীরটা খারাপ বলে ওকে সেভাবে আমাকে কাঁদতে দিচ্ছি না, নাহলে ভেতরে তো কষ্ট হচ্ছেই বলুন। যতই যাই হোক, এই যে কনে বিদায়ের সময়টায় একটা মা আর মেয়ে যে কী কষ্ট, সেটা তো আমরাও একসময় পার হয়েছি, আমরাও বুঝতে পারছি।
এখানে সব কাজ এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এবার ওকে নিয়ে যাই বাইরে, তো রাস্তার নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, একদম ওখানে তুলে দেবো। চলুন তাহলে। আর এই যে বোনকে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, দিয়ে যে আমরা বাজারে এসেছিলাম, কিছু কাজ ছিল, তো কাজ সারতে প্রায় 12:30 একটা বেজে গেছে। তো কাল থেকে খাওয়া দাওয়াও নেই, আর সকালে বোনকে তাড়াতাড়ি করে পাঠিয়েও দিয়েছি, দিয়ে কাজের জন্য বেরিয়ে এসেছি। তো এত দেরি হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়নি। তো ওই জন্য এই ক্যাফেটা নতুন খুলেছে, আমি যাই ওখান থেকে কিছু খাবার খেয়ে নিয়ে তারপর যাব। সারাদিন তো আমার কাজে কাজে কেটে গেল, তো এখন এই বিকেলবেলা একটু এসেছি মায়ের যে জমিগুলো আছে ওইখানে। কেননা কাল তো আর আসতে পারবো না, কেননা কাল সকালেই আমাকে বাড়ি চলে যেতে হবে, কারণ বাড়িতে আছে অষ্টম প্রহর, এখানে আর থাকলে হবে না। তো আজকে রাত্রে রিসেপশন, চলুন বেরিয়ে পড়ি। এই যে রাত্রি 9টার মতো বাজে এখন, তো আমরা সবাই চলে এসেছি বোনের বাড়িতে। তো কত সুন্দর করে সাজিয়েছে দেখুন আমার ভাই। তো আমাদের ওখানেও সাজানোর কথা ছিল, যেভাবে বৃষ্টির জন্য সব তো আর সেভাবে সাজানো হলো না। তো এখানে ওদের বাড়ির ছাদেই প্যান্ডেলটা করেছে এখানে বসানোর জন্য, তো সাজিয়েছে খুব সুন্দর। এখানে যে বড় মামা মাসি সবাই একসাথে আছে, আর আমার বোনকে দেখুন, ও তো একদম কুলার চালিয়েছে গরমের জন্য, ও কুলারের কাছে ঘিরে নিয়ে ও আর বসে পড়েছে। আর এই যে আমার ভাই, ওই সাজিয়েছে। দেখুন একবার সবাই চলে এসেছে। এই যে এখানে মাসির মেয়ে আছে, বড় মামার মেয়ে, আর এপাশে মেজো দিদিমা, আমাদের যে মেজো কাকা তার মেয়ে আছে, তার মেয়ে, আর বাকি এখানে অনেকেই আছে, সবাইকে তো আমি চিনি না, তো যতটুকু সম্ভব ততটুকুনি বলবো, বাকি আমি অনেকেই চিনি না। এই নতুন জায়গা, নতুন লোক। আর এই যে ওখানে আমার মেসো বসে আছে, তো ছোটো বোনকে নিয়ে গেছে একটু সাইডে কয়েকটা ফটো তোলার জন্য। দাঁড়ান, এই সময় আমরা কয়েকটা ছবি তুলে নিই। বাকি এই যেখানে সবাই চলেছে, আমাদের মেজো কাকিমা আর সবাই আছে। আর এই যে পাশে আমাদের ছোটো মামি, মেয়ে, জামাই সব ততক্ষণে তারা এসেছে, তাদের একটু আসতে দেরি হয়ে গেছে। দেখতে দেখতে প্রায় এখন 12:30 মতো বাজে। তো আর বেশি রাত জাগবো না, কেননা কাল আবার সকালেই যেতে হবে। চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, সেরে একদম একবার দেখা করে বাড়ি চলে যাব, আর থাকলে হবে না। চলুন তাহলে ভিডিওটি আজ এখানে পর্যন্ত, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।